হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি সকালে ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের একটা টপিক, সেটা হচ্ছে ক্লোজ। হ্যাঁ, আস্তে আস্তে হবো ক্লোজ। ক্লোজ শব্দ যদি সাধারণ অর্থ বুঝি, তাহলে সেটা হচ্ছে ক্লোজ শব্দ অর্থ ধারা বোঝা। হ্যাঁ, ধারা। কিন্তু ব্যাকরণের ভাষায় ক্লোজ শব্দ হচ্ছে বাক্যাংশ। হ্যাঁ, এখন জানবো ক্লোজ কাহাকে বলে। ক্লোজ হচ্ছে একটা বৃহত্তর বাক্যের অংশ, যেখানে কতগুলো কি থাকবে, শব্দ সমষ্টি থাকবে, এবং যেখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে। কি বলুন, যে শব্দ সমষ্টি কোনো বৃহত্তর বাক্যের অংশের উপর ব্যবহৃত হবে, সেখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে, এবং তাকে বলা হয় বাক্যাংশ বা ক্লোজ। হ্যাঁ, কি থাকবে, বৃহত্তর বাক্যের অংশ, বৃহত্তর বাক্যের অংশ। বৃহত্তর বাক্যের অংশ হবে কি থাকবে, সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব। সাবজেক্ট ফাইনাল ভার্ব থাকবে। হ্যাঁ, তাহলে আমরা সেটাকে বলতে পারবো ক্লোজ। হ্যাঁ, আমরা সব ক্লোজ কত প্রকার? ক্লোজ হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, 2 হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এবং 3 হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, ক্লোজ 3 প্রকার। কাইন্ড অফ ক্লোজ, না কাইন্ড অফ ক্লোজ ঠিক। হ্যাঁ, এক হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, ঠিক হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে ক্লোজ যেমন 3 প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ ও কোঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে? যে ক্লোজে একটি সাবজেক্ট ও একটি প্রেডিকেট থাকবে, এবং যা অন্য ক্লোজের উপর নির্ভরশীল না হয়, নিজেই অর্থ প্রকাশ করবে, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। যেমন আই হ্যাভ আ পেন। হ্যাঁ, আই হ্যাভ আ পেন, দেখো আমার একটা কোনো আছে। হ্যাঁ, এটা কিন্তু নিজে অর্থ প্রকাশ করছে, বা কারোর উপর নির্ভরশীল না। হ্যাঁ, তাহলে এটা বলতে পারি আমরা প্রিন্সিপাল ক্লোজ। অবশ্য সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে? সাধারণত এখানে কি থাকবে, একটা বৃহত্তর সেন্টেন্স থাকবে, সেখানে অংশের উপর ব্যবহৃত হবে, তাহলে সেটা ক্লোজ হবে। হ্যাঁ, এবং হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যে ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ এর উপর নির্ভরশীল না হয়, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে না, সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, যে ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ উপর নির্ভরশীল হয়ে অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, আমরা এখন উদাহরণের সাহায্যে বুঝবো। যেমন she has a book which he lost. হ্যাঁ, which she lost। দেখো, she has a book, তার একটা বই ছিল, which she lost, সেটা হারিয়ে ফেলছে। হ্যাঁ, এখানে দেখো she has a book। হ্যাঁ, she has a book, দেখো পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স। she has a book তার একটা অংশ। হ্যাঁ, যেখানে কি আছে, সাবজেক্ট আছে এবং ফাইনাল ভার্ব আছে। হ্যাঁ, সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব আছে, তাহলে বলতে পারি এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, she lost। হ্যাঁ, এখানে কিন্তু অর্থ প্রকাশ করে না। হ্যাঁ, এই যে she lost। হ্যাঁ, she lost কোনো অর্থ প্রকাশ করে না। she has a book which she lost, তার একটা বই ছিল, সেটা হারিয়ে ফেলছে। হ্যাঁ, তবে এই বাক্যটি হচ্ছে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ? এই যে she lost। হ্যাঁ, she lost হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট। আর এটা হচ্ছে তোমার, আর she has a book। হ্যাঁ, she has a book এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ। হ্যাঁ, she has a book which she lost, তার একটা বই ছিল যেটা সে হারিয়ে ফেলছে। she lost। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লোজ, এবং she has a book এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে আমরা জানবো কোঅর্ডিনেট ক্লোজ কাকে বলে। হ্যাঁ,
আসো কোঅর্ডিনেট ক্লোজ কাকে বলে। কোঅর্ডিনেট ক্লোজ কি, যে ক্লোজ এক বা একাধিক কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকে, দুই বা ততোধিক ক্লোজ যখন এক বা একাধিক কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকবে তখন তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লোজ। এখন হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, হচ্ছে যেমন অ্যান্ড, ইয়েট, যেগুলো বাক্যকে যুক্ত করে সেগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। চলো আমরা কোঅর্ডিনেট ক্লোজের একটা উদাহরণ দেবো। যেমন কি বলা যায়, দ্য বয় said that the boy said that he would help me। এখানে দেখো দ্য বয়, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লোজ, আর দ্য হি উইল হেল্প মি, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লোজ। দেখো সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করছে কি দ্যাট, দ্যাট, দ্য বয় সেড দ্যাট হি উইল হেল্প মি, এটা হচ্ছে তোমার চাপ না কোঅর্ডিনেট ক্লোজের উদাহরণ। আমরা একটা উদাহরণ দিব। হচ্ছে I sent a letter and she replied। I sent a letter, আমি একটা চিঠি পাঠিয়েছিলাম এবং সে রিপ্লাই করেছে। she replied, এটা হচ্ছে তোমার কোন ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। I sent a letter, যেহেতু একটা সাবজেক্ট আছে এবং ফ্রেন্ড আছে তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লোজ। এই যে মাঝখানে যুক্ত করছে সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করছে, তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। আমাদের কোঅর্ডিনেট ক্লোজ কি, যদি কোনো সেন্টেন্স না বলা যায় দুই বা ততোধিক ক্লোজকে যদি কোনো কনজাংশন যুক্ত করে তাকে সেটা বলবো কোঅর্ডিনেট ক্লোজ। কনজাংশন থাকবে, দুই বা ততোধিক ক্লোজকে যুক্ত হবে তাহলে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লোজ বা কোঅর্ডিনেট ক্লোজ। তো আমরা এখন জানবো মানে সেন্টেন্স দেখা মাত্র কিভাবে বলে দিতে পারে যে এটা সাবঅর্ডিনেট ক্লোজ বা এটা কোঅর্ডিনেট ক্লোজ। বন্ধুরা সাধারণত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ না, সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লোজ সাধারণত কোনো বাক্যে যদি আমরা হুইজ, where, when, so, as, however, এগুলো দেখতে পারি তাহলে বলতে পারি যে এটা সাবঅর্ডিনেট ক্লোজ। এবং কোঅর্ডিনেট ক্লোজের ক্ষেত্রে কি দেখবে, সাধারণত অ্যান্ড, অর, বাট, এই তিনটা কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। ধরো এই কোনো সেন্টেন্স যদি অ্যান্ড অর বাট আমরা দেখতে পাই তাহলে বলতে পারি এটা কোঅর্ডিনেট ক্লোজ। এবং কোনো সেন্টেন্স যদি হুইজ, হোয়ার, হোয়েন, সো, অ্যাজ, হাউএভার দেখি তাহলে বলতে পারি এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তো বন্ধুরা এখানে একটা বিষয় হচ্ছে তোমার যে প্রিন্সিপাল ক্লোজ আছে সেটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন তাহলে একে বলা যায় ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, আবার মেইন ক্লোজও বলা যায়। প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ যেহেতু প্রিন্সিপাল ক্লোজ এবং ডিপেন্ডেন্ট, তাহলে আমরা এটাকে বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লোজ। আশা করি বন্ধু বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।